গ্রামের পরিবেশে স্মার্টলি এইভাবে নিজের শিক্ষা, বুদ্ধি ও পরিশ্রম দিয়ে ঘরে ও বাইরে সংসারের সমস্ত কিছু একা হাতে সামলে নিতে শিখে গেছি। ছোট্ট একটা গ্রাম থেকে আমি মুনমুন। সমস্ত বন্ধুদের জানাচ্ছি আবারও একটি নতুন সকালের সুপ্রভাত। তো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগতম। আর জানো তো, সকাল হওয়া মানে আমাদের এই গৃহিণীদের জীবনে শুরু হয়ে গেল যেন এক যুদ্ধ। আর যুদ্ধ কেন বললাম, এই জন্যই বলছি, সকাল মানেই সকাল থেকে এই যে দৌড়ঝাঁপের উপর সংসারের সমস্ত কিছু একা হাতে সামলানো, তার সঙ্গে যদি আবার কাউকে ঘরে বাইরে সমস্ত দিকটা মেনটেন করে চলতে হয়, তো সব মিলিয়ে মিশিয়ে সকাল মানেই আমাদের গৃহিণীদের কাছে যেমন একটা জীবন যুদ্ধ। আর সংসার করছি যখন, আর এই জীবন যুদ্ধ যখন নেমেই পড়েছি, তাহলে এই জীবন যুদ্ধে কিন্তু আমাদেরকে সমস্ত দিকটা জেনে বুঝে এগিয়ে যেতে হবে। আর তার জন্য জানো তো, আমাদের শিক্ষা, বুদ্ধি, পরিশ্রম, ধৈর্য, মানে যাবতীয় কিছু সমস্ত বলতে পারো, যে একটা নারীর মধ্যে সমস্ত গুণ থাকলেই তবেই কিন্তু সে সব দিকটাই পারদর্শী হতে পারে। আর এটা কিন্তু ভগবানেরই প্রদত্ত, যে একটা নারীকেই অনেক ধৈর্য দিয়েছে, সহ্য করার ক্ষমতা দিয়েছে, সমস্ত গুণ দিয়েছে, তাই তারা একটা জায়গা থেকে এসে আরেকটা জায়গায় সমস্ত কিছু মেনে নিয়ে সংসারটাকে ভালোবেসে মানিয়ে গুছিয়ে আগলে রাখতে শিখেছে। আগে সবাই বলতো যে হ্যাঁ, গ্রামের মেয়েরা শুধু এটা পারে ওটা পারে, আর শহরের মেয়েরা ওটা পারে এটা পারে, কিন্তু এটা ভুল কথা। গ্রামেই বলো বা শহরেই বলো, এখনকার দিনে মেয়েদেরকে কিন্তু ঘরে বাইরে বাগানে সমস্ত দিকটাই দেখে শুনে চলতে হয়। আর প্রত্যেকটা দিকে কিন্তু তারা সমস্ত কাজ শিখে নেওয়ার বা পারার চেষ্টাও করে। আর আমিও কিন্তু তার মধ্যে ব্যতিক্রম যাই না। হ্যাঁ, আমি গ্রামে থাকি, আর গ্রামের পরিবেশে অনেক কিছুই কিন্তু আলাদা হয়। সেই আলাদার মধ্যেও কিন্তু নিজের কিছু পারদর্শিতা অবশ্যই দেখিয়ে দিতে হয়। এরকমটা যদি না করি, তাহলে আমাদের সংসার জীবন একদমই অচল। আর বর্তমান যুগে যে পরিস্থিতি এসেছে, তাতে কিন্তু আমাদেরকে সমস্ত দিকটাই কিন্তু মেনটেন করে চলার জন্য শিক্ষা, পরিশ্রম আর বুদ্ধি সবগুলোরই প্রয়োগ করতে হবে। এই যে যেমন এখন ছেলেকে পড়তে বসিয়েছি, আর জানো তো বন্ধুরা, এই সকালবেলায় যারা ছেলে মেয়েদেরকে পড়ায় তাদেরকেই বলছি, তারা কিন্তু জানো ব্যাপারটা খুব ভালো করে, যে সংসারের কাজের মধ্যে ছেলে মেয়েদেরকে পড়তে বসানো পড়ানো কতটা টাফ। এই জটিল সমস্যার সময়ও কিন্তু বারবার একটাই কথা রাখতে হবে, যে যতই আমরা কাজ করি না কেন, ছেলে মেয়েদেরকে ঠিকভাবে শিক্ষা দিতে হবে, পড়াশুনো করাতে হবে। আর তাই জন্য জানো, এই যে বাইরের এটা কাজ, ধরো অনেকেই টিউশন দিতে পারে, সবাই তো আর পারবে না। আর আমরা যেহেতু গ্রামে থাকি, মধ্যবিত্ত বাড়ির বউ, আমরা না সবসময় এটা চেষ্টা করি যে কিছু তো আমরা শিখেছি, সেই শিক্ষা দিয়ে ছেলে মেয়েদেরকে বড় করি। সেই জন্য জানো, হাজার সমস্যার মধ্যেও ছেলেকেই যে সকালবেলায় পড়তে বসালাম। তো ছেলেকে কিছুটা পড়িয়ে তারপর পড়া দিয়ে উঠে এসে এখন একটু চা মুড়ি খাচ্ছি। এই চা মুড়িটা খাওয়ার সময় একটু আরাম পাই। কেন বলো তো, সারাদিনের এই একটাই সময় থাকে যখন খুব নিশ্চিন্ত ভাবে ফ্রি হয়ে যেন মনে হয় কতটা আরামদায়ক জীবন। এইভাবে বসে বসে বেশ কিছুক্ষণ চা মুড়িটা আরাম করে খেয়ে নিই। চা মুড়িটা খেতে খেতে বেশ কিছুক্ষণ প্রকৃতির দিকে তাকিয়ে থাকি। আমাদের সংসার জীবনে হাজার রকম ব্যস্ততা থাকে, কিন্তু এর মধ্যেও এটা আমি কখনোই ভুলি না, যে এই সুন্দর প্রকৃতির সুন্দর বৈচিত্র্য বা সুন্দর দৃশ্যগুলো অনুভব করব না। তারপরেই চলে এসেছি এই যে এইখানে একটু পকোড়ি করতে। তো তোমরা তো কয়েকদিন ধরেই দেখছো যে ছোলা মটর বা মুগ সেদ্ধ আমাদের গ্রামে যেগুলো হয়ে থাকে, হ্যাঁ, অন্য জায়গার মতো বা শহরের মতো এটা ওটা ভালো খাবার না। আমাদের এই দিন আনা দিন খাওয়া সংসারে যেগুলো জুটে সেগুলোই আমরা খাই। আজকে না খুব ইচ্ছে হয়েছে যে পকোড়ি করব। আর বাঙালিদের বাড়িতে তেলে ভাজা তো একদম সবার প্রিয়। আর এটাও কিন্তু আমাদের বাড়িতে সবার প্রিয়। তাই দেখো, মুড়ি খাওয়ার জন্য একটু পকোড়া বানিয়ে নিচ্ছি। তো জানো তো বন্ধুরা, আমি যে গ্রামটাতে থাকি, এখানে না নেটওয়ার্কের ভীষণ সমস্যা। আর কদিন ধরে বলতে পারো, প্রায় 1 মাস হয়ে গেল, এত নেটের সমস্যা যে আমি টাইমে ভিডিও পোস্ট করতে পারছি না। তো প্রিয় বন্ধুরা, বা আজকে যারা নতুন বন্ধু এসেছো, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে পুরো ভিডিওটা দেখো। তারপর অবশ্যই কিন্তু নতুন বন্ধুরা সুন্দর একটা কমেন্ট করে পাশে থেকো।
আর পুরনো বন্ধুরাও কিন্তু কমেন্ট করতে ভুলবে না। কমেন্ট করলে আমিও কিন্তু বুঝতে পারবো যে আমাকে কে কতটা ভালোবাসছো। আর আমিও কিন্তু সেইভাবে তোমাদের ভিডিওগুলো দেখে নিতে পারবো। তো যাই হোক, আর বেশি বকবক করবো না, সংসারে অনেক কাজ আছে। এখন সোজা স্নান করে চলে এসেছি তুলসী থানে জল দিতে। সংসারের মঙ্গলের জন্য আমরা সকাল থেকে একদম রাত পর্যন্ত সারাদিন কত কাজকর্ম করি বা কত কিছু ভাবনা চিন্তা করে চলি, কিন্তু জানো তো মাথার উপরে এই যে দেবতা আছেন, এনার আশীর্বাদ না থাকলে কোনো কিছুই আমরা করতে পারবো না, শুধু আমাদের বৃথা চেষ্টা। তাই তাকে সন্তুষ্ট করার জন্য এই যে স্নান করে একটু জল ধূপ দিয়ে দিলাম। আর এখন চলে এসেছি রান্নাঘরে। আমাদের বাঙালিদের বউদের অর্ধেকটা সময় যায় রান্নাঘরে, এটা কিন্তু বাস্তব সত্য কথা। আর তাই দেখো, ঘরে বাইরে তোমরা যত যাই করো না কেন, রান্নাটাকে এড়াতে পারবে না। আর আজকে আমি নতুন বানালাম এই যে চালতার চাটনি। চালতাটা প্রথমে কেটে নিয়েছিলাম, তারপর ওটা গ্রাইন্ডারে পেস্ট করে এখন দেখো কি সুন্দর চালতার চাটনি করে তারপর ওল তরকারিটা বসাচ্ছি। আর ওলের করছি ডান্না। তো জানো তো বন্ধুরা, চালতা একটা কেনা ছিল। তো চালতা যেন কোনোদিনও করিনি, আর চালতাটা শিলে ছিঁচে করা হতো। কিন্তু শ্বশুর মশাই উনি তো খেতে পারবেন না ওরকম। তাই যেন আমি গ্রাইন্ডারে পেস্ট করে একটু অল্প চিনি দিয়ে ভালো করে এত সুন্দর করেছি, মানে আমি জীবনেই প্রথমবার করলাম, কিন্তু খেতে না অপূর্ব হয়েছিল। তো তোমরাও যারা চালতা খেতে জানো না বা চালতা খেতে পারো না বা খারাপ লাগে, তারা কিন্তু অবশ্যই চালতাটাকে ভালো করে কেটে, যেরকম আমি টুকরো টুকরো কেটেছি সেরকম টুকরো টুকরো করে কেটে গ্রাইন্ডারে পেস্ট করে দেখবে আচারের মতো করে, জেলি যেরকম সেরকম ভাবে চাটনিটা বানাবে, ভীষণ সুন্দর লাগবে। এখন চলে এসেছি গাছের গোড়াতে, ওই ফ্যানটা ছিল সেই ফ্যানটা দিতে। অনেক সময় কি হয় বলতো, বাসন বাইরে বের করানোর সময় দুপুর বেলায় ফেলে দেওয়া হয়, মানে ভুল করে হয়তো মা ফেলে দেন। তাই যখন ফ্যানটা ঠান্ডা হয়ে যায় আমি রান্না করতে করতে মাঝে একটু সময় পেয়ে চলে আসি। এগুলো বলতে পারো যে শিক্ষা। অনেকের কাছ থেকেই যেন অনেক কিছু শেখা যায়। আর এই কিছু জিনিস, বিশেষ করে গাছের যত্ন, এগুলো না একটা শিক্ষা। এই শিক্ষা অনেকের কাছেও পেয়েছি, আবার নিজের ইচ্ছে আছে বলে গাছের প্রতি একটু চর্চা করতে ভালো লাগে। এই যে এখানে থানকুনি পাতা কিছু লাগিয়েছিলাম, আর সেগুলো একটু এলোমেলো হয়েছিল, অনেকগুলো মাটি ছিল না, তাই সেগুলোকে মাটির ভেতরে পুঁতে দিয়ে এখন বাড়ি চলে আসছি। ওই যে তরকারিটা বসিয়েছি ওটা আবার পুড়ে যাবে। তো দেখো বন্ধুরা, সকাল থেকে রাত্রি পর্যন্ত হাজার রকম কাজকর্ম, তো এত সবের মধ্যেও কিন্তু বাগানে একটু গাছ লাগাতে ভালো লাগে। বলতে পারো যে ঘরে বাইরে সবকিছুই সামলে নিতে হয়। আর এইভাবেই যেন সংসারটাকে সামলিয়ে রাখতে পেরেছি। তো এর জন্য যেন নিজের শিক্ষা, বুদ্ধি, পরিশ্রম তিনটের ভীষণ প্রয়োজন পড়ে। আর এই তিনটে আছে বা বলতে পারো যে শিখে নিয়েছি কারো কাছ থেকে, এইভাবেই তো এগিয়ে যাওয়ার একটা পথ। আর এই সব গুণগুলো আছে বলে আমিও কিন্তু এগিয়ে যেতে পেরেছি সংসার জীবনে। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। ওলের ডান্না রেডি হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। তো আজ এখানেই শেষ করছি।